আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইব। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা গতকালকে ভিডিওটা দেখেছেন, থাম্বনেইলের উপরে দেয়া আছে। গতকালকে আমাদের 1891টা ক্লিক পড়েছে। তো লিড আরেকটা পড়েছে, গতকালে 50টা লিড আসছে আমাদের। সেই তুলনায় আজকে তার থেকে একটু বেশি আসছে। 2190 ক্লিকে আমাদের লিড আসছে 75টা, তাহলে $180। আচ্ছা, অনেকেই জানতে চাচ্ছেন এখানে আমরা কয়জনে কাজ করি। এখানে আমরা 2 জনে কাজ করি। আশা করছি এই প্রশ্নগুলো আর আসবে না। আমি এবং আমার টিম মেম্বার, এই যে ক্লিক কিন্তু আসতেছে, হ্যাঁ। তো 8-2 মিনিট পরে হচ্ছে মার্কেট প্লেসটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেলে হচ্ছে এখানে শূন্য শূন্য হয়ে যাবে, কারণ না হলে অনেকে এটাকে হচ্ছে আবার এডিটেড ভাববেন। তো আমরা আসলে কে কী ভাবছেন, যেহেতু আমার অডিয়েন্স আমাকে হচ্ছে অভয় দিচ্ছে যে ভাই কে কী ভাবছে তা দেখার সময় নেই, আপনি আপনার কাজ করেন। হ্যাঁ, আমি এখন থেকে আসলে আমি আমার কাজ করে যাব, নিজেকে প্রমাণ করার মতো অ্যাটলিস্ট মানে চেষ্টা করব না। কারণ আমি যত জানি আমি কি করি, ঠিক আছে। ওকে, আমরা রিপোর্টটা একটু দেখে আসি। ডেলি রিপোর্ট। আমার মনে হয় না কেউ আমার মতো এইভাবে নিজেদের নেটওয়ার্কগুলো মানে ওপেন করে দেখায়। আলহামদুলিল্লাহ, গতকালকে আমাদের হচ্ছে $19 হয়েছে 1985 ক্লিকে। আজকে এখন পর্যন্ত 2191 ক্লিকে হচ্ছে $180। কালকের তুলনায় আজকে আমাদের ইপিসি রেটটা খুব ভালো আছে, কনভার্সন রেটিংটাও খুব ভালো, সব মিলাই হচ্ছে সন্তোষজনক। আলহামদুলিল্লাহ, আসলে এর থেকে বেশি কিছু তো বলার নেই। আমাদের পেমেন্ট জমা হয়ে গেছে $364। আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা আশাবাদী হচ্ছে ইনশাল্লাহ এই আপকামিং পেমেন্টে হচ্ছে আমরা আমাদের এই আইডি থেকে হচ্ছে $10,000 আমাদের পূর্ণ হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে $200 লাগবে, এখানে $364 আছে। আগামী সোমবারে হচ্ছে এটা $10,000 হয়ে যাবে আল্লাহর রহমতে। আমরা একটু নিচে যাচ্ছি। তো নিচে নামার সময় এখানে যেহেতু পার্সোনাল ডাটাগুলো দেখা যায়, এই জন্য আমি ওই ডাটাগুলো আসলে ঢেকে রাখি বা ওগুলা ব্লার করে রাখি বা কেটে দিই, কারণ এগুলো তো পার্সোনাল ইনফরমেশন, এগুলো দেখা যাচ্ছে। লাস্ট হচ্ছে এই যে দেখেন, পেমেন্ট কিন্তু আমাদের হয়ে গেছে $412। আর অন্যদের কি হয়েছে, আইডি ব্যান হয়েছে। এই দেখেন জিরো হয়ে গেছে। হ্যাঁ, জিরো হয়ে গেছে, মানে 11টা বাজছে, মানে এই যে 11টা বাজছে মানে জিরো হয়ে গেছে। এই যে ক্লিক আসা শুরু হয়ে গেছে। তো আমরা দেখি ইনশাল্লাহ ভিডিওটা শেষ করতে করতে আসলে আমাদের কতগুলো ক্লিক বা লিড আসে কিনা। ওকে, তো আসলে আজকের ভিডিওটা যে রিলেটেড, এটা হচ্ছে ট্রাফিক সোর্স। আজকে আমি কোনো ট্রাফিক সোর্সে কীভাবে কাজ করতে হয় এই জিনিসটা বলবো না, আজকে বলবো হচ্ছে পৃথিবীর সেরা ট্রাফিক সোর্স কী কী। ওনার ইউটিউব আইডির নাম হচ্ছে রিফাত YT-12। আমি সত্যিকার অর্থে হচ্ছে ওনাকে বাস্তবে চিনি না। উনি বলেছেন যে উনি আমার কাছ থেকে হচ্ছে সাপোর্ট নিয়েছে। শুধুমাত্র উনি পিন্টারেস্টের আগের ভিডিওটা দেখে অনলি পোস্ট করেছিল। অনলি পোস্ট করে উনি এখন পর্যন্ত 4টা পেমেন্ট তুলেছে। 4টা পেমেন্ট তুলতে 5 মাস লেগেছে। উনি কিন্তু আমার কোনো পেইড স্টুডেন্ট না, এবং আমি ওনার সম্পর্কে অত ডিটেল জানিও না। তো আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি হচ্ছে যে এক ভাই গতকালকে এখানে কমেন্টস করেছেন যে পিন্টারেস্ট কি 2026 সালে চলে কিনা। তো 2026 সালের বেস্ট প্রমোশনাল ওয়েবসাইটগুলো আমরা একটু দেখব। তাহলে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে যে আসলে এই মুহূর্তে পৃথিবীর সেরা সোশ্যাল মিডিয়ার সাইটগুলো কোনগুলো, কোথায় প্রমোশন করা যায়, কোন কান্ট্রিতে প্রমোশন করলে একজন নতুন ফ্রিল্যান্সার হিসাবে আপনি ভালো করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। চ্যাটজিপিটিতে আমি সার্চ করেছি বেস্ট প্রমোশনাল সাইট 2026। চ্যাটজিপিটি আমাকে, যদিও পিন্টারেস্টটা সবার উপরে দিয়েছে, তো চ্যাটজিপিটিতে আমি পিন্টারেস্ট নিয়ে বেশি কাজ করি, দ্যাটস ওয়াই হচ্ছে আমার আগ্রহর জায়গা থেকে হচ্ছে পিন্টারেস্টটা 1 নম্বরে দিয়েছে। এটা কিন্তু সেরা 10-এর ভিতরে একটা, ঠিক আছে। ঠিক একইভাবে যদি আমরা খেয়াল করি, আমি 2026 সালের সেরা এগুলো বাংলাদেশি কন্টেন্টের জন্য। তো আমরা তো আর টার্গেট অডিয়েন্স আমাদের বাংলাদেশ না, যার কারণে বাংলা কন্টেন্টগুলো বাদ দিয়ে এখানে এসে আবার সার্চ করেছি বেস্ট যে কন্টেন্টগুলো 2026 সালের, সেই কন্টেন্টগুলো হচ্ছে আমাদেরকে এখানে দেখিয়েছে। টপ 10 প্রমোশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন ইউএসএ, যেখানে ওয়ার্ল্ডের সেরা একটা জার্নাল, সার্চ ইঞ্জিন জার্নাল, তারা হচ্ছে 10টা সোশ্যাল মিডিয়ার লিস্ট করেছে 7 নভেম্বর 2025 সাল, যেখানে তারা পিন্টারেস্টকে
সেরা 7-এ জায়গা দিয়েছে। তাহলে কেউ এসে যদি বলে যে 2026 সালে এসে কি পিন্টারেস্ট চলে কিনা, তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের আসলে মানে কিছু বলার থাকবে না। ওয়ার্ল্ডের সেরা একটা প্রতিষ্ঠান হার্ভার্ড বিজনেস স্কুল অনলাইন, যাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স হচ্ছে $1850। হার্ভার্ড বিজনেস স্কুল অনলাইনে আসার পরে আপনি একটু নিচে আসলে মার্কেটিং অপশনটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবেন এবং এখানে আপনি কিছু ফ্রি কোর্স করতে পারবেন, এবং যেখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নামে একটা কোর্স তাদের আছে, অন ডিমান্ড কোর্স। যে কোর্সের প্রাইস হচ্ছে $1850 এবং এটা হচ্ছে 2 মাসের কোর্স। টোটালি 6টা মডিউল তারা এখানে দেবে, অর্থাৎ 6টা বিষয়ের উপর আপনাকে এখানে কাজ শেখাবে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। যিনি শিখাচ্ছেন প্রফেসর সুনীল গুপ্তা, ইন্ডিয়ান, বাট উনি হচ্ছে ইউএসএই হচ্ছে নাগরিক। মূল কথা যেটা, সেটা হচ্ছে এই ধরনের একটা প্রতিষ্ঠান $1850 একটা কোর্সে যদি পিন্টারেস্ট মার্কেটিং শিখায়, তাহলে ভাই আপনি আমি কে এই প্রশ্নগুলো করার যে 2026 সালে এগুলো চলে কিনা। আমরা আসলে পিছাই থাকি কেন? আমরা পিছাই থাকি হচ্ছে না জানার কারণে। আমরা পিছাই থাকি হচ্ছে আসলে বাস্তবতা হচ্ছে কখনো মুখামুখি হই না। এই কারণগুলোতে হচ্ছে আসলে আমরা পিছাই থাকি, মানে মন যা চাইছে তা হচ্ছে মানে লিখে দিয়েছি। তো এই জন্য হচ্ছে প্র্যাকটিক্যাল এবং তথ্য নির্ভর হন। যেই বর্তমান পৃথিবীতে যেই রাষ্ট্রের যত বেশি তথ্য আছে সে তত বেশি রিচ কান্ট্রি, তাহলে সেই জায়গা থেকে হচ্ছে সঠিক তথ্য দেন এখানে। কারণটা হচ্ছে দেখেন এই যে ভাইটা এখানে কি বলেছে, আপনাকে আমি মিথ্যা বলবো না, আপনার একটা পিন্টারেস্ট এর আগের একটা ভিডিও ছিল, ওই ভিডিওটা দেখে আমি আপনার ফ্রি সাপোর্ট নিয়েছিলাম নিয়ম ফলো করে। এই পর্যন্ত উনি 4টা পেমেন্ট তুলেছি বলেছে, শুধু পোস্ট করে। পিন্টারেস্ট মার্কেটিং 2, 4, 5 মাস 7 মাসের না। পিন্টারেস্টের এই ওয়েবসাইট হচ্ছে 2005 সাল থেকে শুরু করে আজকে 25 সাল, অর্থাৎ দীর্ঘ 20 বছরের জার্নি তারা পার করে আসছে। 2026 সাল চলতেছে, দীর্ঘ 20 বছরের জার্নি পার করে আসছে। এবং এটা ওয়ার্ল্ডের প্রথম 10টা সাইটের ভিতরে একটা, প্রথম 5টা সাইটের ভিতরে একটা কোনো কোনো ক্ষেত্রে। তাহলে সেই জায়গা থেকে হচ্ছে যদি আপনি বলেন যে হচ্ছে এটা 2026 সালে চলে কিনা, এটাতে কোনো স্কিল নাই, তাহলে হচ্ছে ভাই আপনাকে নতুন করে হচ্ছে মানে এগুলো নিয়ে আবার অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, এদিকে যাচ্ছি না ভাই। আমার অনুরোধ থাকবে হচ্ছে আপনি আগে ভালো করে জানেন, জেনে তারপরে হচ্ছে ভাই প্রশ্নগুলো করেন, তাহলে দেখবেন যে আসলে অন্য 10 জন উপকৃত হবে। কিন্তু এই ধরনের প্রশ্ন করলে যারা এই যে ধরেন টুকিটাকি ইনকাম যারা করতেছে, তাদের আসলে ইনকামগুলো বন্ধ হয়ে যাবে। আর যারা করতেছেন তারা এটাকে হচ্ছে আরও বেশি হার্ড ওয়ার্ক করেন, আরও অনেক বেশি হচ্ছে কাজগুলা করেন, প্রফেশনালি নেন, তাহলে দেখবেন যে আপনাদের ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয়ে যাবে। আমরা প্রথম 10টা সোশ্যাল মিডিয়ার ভিতরে যদি খেয়াল করি, ফেসবুক, ইনস্টা, ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট, টুইটার, এবং কোন ওয়েবসাইটের লঞ্চিং সাল কত সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ফেসবুক 2004, ইনস্টাগ্রাম 10, ইউটিউব 5, তার মধ্যে সবচেয়ে পুরাতন হচ্ছে টুইটার 2003, লিঙ্কডইন 2003, থ্রেডস 2003। 2005-এর কয়টা আছে, পিন্টারেস্ট, ইউটিউব 2005-এর, টিকটক 2016 সালের, স্ন্যাপচ্যাট 2011 সালের। সবচেয়ে পুরাতন সাইট হচ্ছে এক্স বা টুইটার বর্তমানের। তাহলে আপনাদের জন্য এখানে মেসেজ কোনটা? এখান থেকে আপনারা কোন কোন সাইটে কাজ করতে পারেন? এখান থেকে চাইলে আপনি 10টা সাইটে কাজ করতে পারেন। এগুলো ডু ফলো সাইট এবং এগুলো ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় সাইট। এখানে কাজ করার মূল বিষয়টা হচ্ছে আপনাকে আইডি বা প্রোফাইল গ্রো করতে হবে। এখান থেকে যদি আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে চান, আপনাকে প্রোফাইল গ্রো করে তারপরে কাজগুলো করতে হবে। ওকে, এবার আমরা যদি এই সাইটগুলোর আরও একটু ডিটেল যাচ্ছি, আমি এগুলা থেকে 10টা সাইট এখানে আছে, সেখান থেকে হচ্ছে আপনাকে আমি 5টা সাইট করে দিচ্ছি। তাহলে 5টা সাইট করলে আপনি কোন কোন সাইটে কাজ করবেন? ফেসবুকে হচ্ছে উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার ভেতরে হচ্ছে আপনি এখান থেকে রেজাল্ট পাবেন। এবং ফেসবুক হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ট্রাফিক সোর্স। কতগুলো ট্রাফিক আছে এখানে?
প্রায় ৮৬ বিলিয়ন মান্থলি ট্রাফিক এবং এক একজন ভিজিটর অ্যাভারেজ ১০ মিনিটের উপরে থাকে। তাহলে সেই জায়গা থেকে হচ্ছে ফেসবুকটাকে আপনি যদি ইনস্ট্যান্ট ইনকামের জন্য চিন্তা করেন, যে ধরেন ইনস্ট্যান্ট আপনার পকেট খরচ লাগবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফেসবুকে গ্রুপ ভিত্তিক কাজ করবেন, বাই সেল, গিভওয়ে, এই টাইপের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোকে ফলো করে কাজ করবেন। অথবা আপনি নিজে হচ্ছে কিছু গ্রুপ বানাবেন, সেই অনুযায়ী হচ্ছে আপনি এখানে কাজ করবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। এবার আপনি এখান থেকে একটা আইডিয়া নেবেন। আমি যে 5টা কান্ট্রি দেখাইলাম, এখানে 5টা কান্ট্রির মধ্যে কোন কান্ট্রিটা আমি যে 5টা সোশ্যাল মিডিয়া এখানে দেখাইলাম, এই 5টা সোশ্যাল মিডিয়ার ভেতরে আবার এক একটার ভিতরে টপ 5 কান্ট্রি থাকে। টপ 5 কান্ট্রির মধ্যে কোন কান্ট্রিটা টোটাল 5টা সাইটেই আছে, এই জিনিসটা একটু মার্ক করবেন। যেমন প্রথম ফেসবুকে আমরা দেখলাম এখানে ইউএসএ, ইন্ডিয়া, জাপান, ব্রাজিল। ওকে, তো যেটা বলেছিলাম যে এই টপ 5টা কান্ট্রির ভিতরে টোটাল প্রথম 5টা সাইট দিয়েছি, 5টা সাইটের মধ্যে হচ্ছে টপ 5টা করে কান্ট্রি আছে। তাহলে এই এমন কোন কান্ট্রি আছে যেটা এই টপ 5টা সাইটের ভিতরেই আছে ইউএসএ ছাড়া? কারণ হচ্ছে ইউএসএতে সবাই মার্কেটিং করে, আপনি একজন নতুন মেম্বার হিসাবে ইউএসএতে কম্পিটিশন লেভেলটা আপনি কুলাই উঠতে পারবেন না। তাহলে আপনার লাগবে হচ্ছে একটু কম কম্পিটিশন যেখানে হয় সেখানে কাজ করা, তাহলে আপনি অল্প দিনে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। ওকে, তাহলে ফেসবুকে বলছি গ্রুপ ভিত্তিক মার্কেটিং করার জন্য। এবার ইনস্টাগ্রামে আসেন। ইনস্টাগ্রামে হচ্ছে ভাই আপনি মেসেজ মার্কেটিং করবেন। ফেসবুকে যে টপ 5টি কান্ট্রি আছে তার মধ্যে হচ্ছে ব্রাজিল একটা কান্ট্রি, মার্ক করেন। ইন্ডিয়া একটা কান্ট্রি, মার্ক করেন। তাহলে এখানেও আমরা ইন্ডিয়া এবং ব্রাজিল 2টা কান্ট্রি দেখতে পাচ্ছি। এরপরে পিন্টারেস্টের টপ কান্ট্রিদের মধ্যেও ইন্ডিয়া এবং ব্রাজিল আছে। এরপরে টিকটকের মধ্যেও আমরা দেখি কোন কান্ট্রিটা আছে, এখানে ব্রাজিল আছে। ইউটিউব টপ কান্ট্রির মধ্যে ব্রাজিল আছে, ইন্ডিয়া আছে, জাপানও আছে কয়েকটা টপ কান্ট্রির মধ্যে। তো এই জায়গাটা থেকে হচ্ছে এই 5টা সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস করে আমরা যে বিষয়টা পেয়েছি সেখানে হচ্ছে জাপান, ইন্ডিয়া, ব্রাজিল। তো জাপানের আসলে অফারগুলো খুব কম সেল হয়, এটা ইউজ করে সোশ্যাল মিডিয়া, ওটা মেজর বিষয় না। বিষয় হচ্ছে ওখানে মানে এই অফারগুলো কম সেল হয়, ঠিক আছে। কিন্তু আবার ইন্ডিয়াতে আমরা কাজটা করতে পারবো না, ওখানে পে আউটটা কম। এই জন্য হচ্ছে সর্বসম্মতিক্রমে আমরা এখান থেকে হচ্ছে শুধু ব্রাজিলটাকেই সিলেক্ট করব কাজের জন্যে। যেখানে আমি ভিডিও প্ল্যাটফর্মগুলোকে পরে দিয়েছি, প্রথম 3টা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট রেখেছি। ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্টে হচ্ছে আমি অজস্র এক্সপেরিমেন্ট করেছি, সুতরাং আপনি এখানে চাইলে সহজে কাজটা করতে পারেন। সেই জায়গা থেকে হচ্ছে আমি ভিডিও প্ল্যাটফর্মগুলোকে পরে রাখছি। এখন এবার আসেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই তাহলে আমি কোথায় কাজ করব, আমি আপনাকে প্রথমে কাজ করতে বলবো হচ্ছে ইনস্টাগ্রামে, ফেসবুকটা বলবো না। কারণ ফেসবুকে হচ্ছে আসলে প্রচুর কম্পিটিশন হবে এবং ফেসবুকে হচ্ছে আপনার ফেসবুকের বিভিন্ন রুলস রেগুলেশনের কারণে গ্রুপগুলো আপনি মেনটেন করতে পারবেন না, যদি নিজের গ্রুপ না হয়, অন্যের গ্রুপে কাজ করতে গেলে। তাহলে সেই জায়গা থেকে আপনাকে কাজ করতে হবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে গিয়ে। তো ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য ইনস্টাগ্রাম হচ্ছে বেস্ট অপশন, টোটালি বেস্ট অপশন হচ্ছে ইনস্টাগ্রাম। সেখানে আপনি শুধু ব্রাজিলকে টার্গেট করে কাজ করেন। বা ইনস্টাগ্রামের ট্রাফিক দেখবেন আপনি, ইনস্টাগ্রামের টোটাল ট্রাফিক হচ্ছে 7 বিলিয়ন, তার মধ্যে 7 বিলিয়নের 10% ট্রাফিক হচ্ছে এই ব্রাজিলের। তাহলে আপনি কেন কাজ করবেন না? ইনস্টাগ্রাম বেস্ট অপশন কাজ করার জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, সিপিএ মার্কেটিংয়ের জন্য, এনি টাইপ অফ মেক মানির জন্য ইনস্টাগ্রাম হচ্ছে বেস্ট অপশন। সেকেন্ড বেস্ট অপশন হচ্ছে পিন্টারেস্ট। ইনস্টাগ্রামেরও দেখেন টপ 2-এ হচ্ছে ব্রাজিল, পিন্টারেস্টেও টপ 2-এ ব্রাজিল, এবং পিন্টারেস্টেও প্রায় 1.5 মিলিয়নের উপরে মান্থলি ভিজিটর আছে, যেখানে এক ভিজিট থাকে 7 মিনিটের উপরে করে। তাহলে আপনি এখানে এনি টাইপ অফ সিপিএ অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম রান করতে পারবেন। তাহলে আজ থেকে হচ্ছে কোথায় মার্কেটিং করবেন এই কাজগুলো অ্যাটলিস্ট কেউ বলবেন না। এই ভিডিওটা আপনাদের জন্য স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছি যে আপনি কোথায় কাজ করবেন। একেবারে যদি আপনি নতুন হন, আজকে থেকে কাজ শুরু করবেন, সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রাম দিয়ে শুরু করেন। আপনারা তার একটু বাড়তি সময় আছে, পিন্টারেস্ট নিয়ে কাজ করেন।
আপনার হাতে আরেকটু বাড়তি সময় আছে, ফেসবুক নিয়ে কাজ করেন। এখন ফেসবুকটা কেন বলছি না, ফেসবুকটা হচ্ছে ভাই ইনস্ট্যান্ট ইনকামের একটা জায়গা। আপনি ফ্রিল্যান্সিংয়ে ইনস্ট্যান্ট ইনকামের জন্য চেষ্টা করেননি, আপনি ফেসবুকে অনলাইনে আসছেন হচ্ছে একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য, লং টাইমের একটা ইনকামের বন্দোবস্ত করার জন্য। তাহলে সেই জায়গা থেকে হচ্ছে আপনাকে কী করতে হবে, এমন কিছু সাইট বিল্ড আপ করতে হবে যেটাতে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন। এরপরও যদি আপনার কাছে সময় থাকে তখন এবার আপনি ইউটিউব, টিকটক এগুলাতে যান। আর এগুলাতে আপনি সহজে যে কন্টেন্টটা নিয়ে খুব দ্রুত গেইন করতে পারবেন ভিজিটর, দ্রুত সেল জেনারেট করতে পারবেন, এখানে হচ্ছে আপনি দুইটা মার্কেটিং করবেন। একটা হচ্ছে কমেন্টস মার্কেটিং আর একটা হচ্ছে ভিডিও মার্কেটিং। অর্থাৎ আপনি ভিডিও মেক করবেন রিভিউ দিয়ে অর্থাৎ আপনার অ্যাফিলিয়েটেড যে প্রোগ্রামটা থাকবে, অর্থাৎ যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের রিভিউ ভিডিও তৈরি করবেন, আর কিছু করা লাগবে না। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টসে হচ্ছে আপনার প্রোডাক্টের অর্ডার লিঙ্কটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে কাজ। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।